হোটেল এবং রেস্টুরেন্ট স্টাইলে পাতলা ডাউল কিভাবে রান্না করলাম। এই ডাউলটা এত মজা খেতে আর কি। তো কিভাবে রান্না করলাম আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। কিভাবে এই ডাউলটা আমি করলাম আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আর কি দেখাচ্ছি, এই যে দেখেন ডাউলটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। এটা খেতেও কিন্তু অনেক মজা হয়েছে, অনেক মজা। এই ডাউলটা অনেক মজা। আপনি রান্না করলে যে কেউই আপনার এই ডাউলটা খেয়ে প্রশংসা করবে। তো প্রথমে আমি মশারির ডাউল আর মুগ ডাউল নিয়ে সমান সমান নিয়ে ভিজায় রাখছি। ভিজায় রাখার পরে এটাকে আমি ধুয়ে নিয়েছি, সুন্দর করে ধুয়ে তারপরে এটা আমি কড়াইতে দিয়ে দিয়েছি। আমি কিন্তু এখনও চুলা জ্বালাই নেই। তারপরে আমি পেঁয়াজ কুচি, মরিচ কুচি, টমেটো, আদা রসুন পেঁয়াজ পেস্ট, এলাচ, দারচিনি, তেজপাতা, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, এগুলি সব একসাথে দিয়ে দিছি। দিয়ে তারপরে আমি এটার মধ্যে পানি দিয়ে দিব। পানি দিয়ে আর কি এটাকে আমি একদম ডাকনা দিয়ে ডেকে দিব আর কি। এখানে আমি একটু ধনিয়ার গুঁড়া দিছি, একটু ভাজা জিরার গুঁড়া দিছি। এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু গরম পানি দিয়ে এই চুলাটা জ্বালায়া দিছি। দিয়ে আমি এবার পানি আরেকটু কম দিতে পারেন। আমি ডালার সাথে আর কি মানে বেশি পড়ে গেছে আর কি। অল্প পানি দিবেন, প্রথমে কিন্তু অল্প পানি দিয়ে নেবেন। দিয়া যখন ডাউলটা উতরে যাবে ডাকনা দিয়ে ডাইকা রাখবেন। ডাকনা দিয়ে ডাইকা রাখলে এই ডাউলটা কিন্তু একদমই হয়ে যাবে, এটা গইলা যাবে। কিন্তু এটা ডাউলের উপরে নির্ভর করে। কোনো কোনো ডাউল আছে তাড়াতাড়ি সিদ্ধ হয়, কোনো কোনো ডাউল আছে তাড়াতাড়ি সিদ্ধ হয় না। তারপরে আর কি আমি এই যে ডাউলটা যখন উতরানোর পরে আমি এটাকে ডাকনা দিয়ে ডাইকা রাখছি। ডাকনা দিয়ে ডাকার পরে তারপরে এটা অনেকক্ষণ যাবত যখন সিদ্ধ হয়েছে, সিদ্ধ হওয়ার পরে আমি আর কি ঘুটনি দিয়ে গুইটা দিছি। আপনি চাইলে ওই যে ইয়া আছে না, হ্যান্ড বিটার আছে না, ওই হাত দিয়া যে করে আর কি, ডিমই করে না, ওইটা দিয়েও আপনি গোলাইতে পারেন। গোলায়া তারপরে এটা যখন একদম পানি একদম কইমা চাইব, যে উতলাইছে আর কি, আমি দেখাইতে আসি আর কি আপনাদেরকে। তো এটা অনেক একদম পানি অনেকটা শুকাই গেছে আর আমি এটা ইয়া দিয়া ঘুটনি দিয়ে আর কি গুইটা দিছি। গুইটা দেওয়ার পরে আপনি পানি দিবেন। এই যে আমি ঘুটনি দিয়া গুইটা দিতে আসি, এই যে ঘন হয়ে গেছে আর কি। এটা আপনি কি করবেন, আপনি যতটুক মানে ঘনত্ব খাবেন আপনি ততটুক পানি দিবেন। আপনি কীরকম খাবেন, বেশি পাতলা খাবেন নাকি বেশি ঘন খাবেন, সেটা টোটালি আপনার উপরে নির্ভর করে যে আপনি কীরকম খাবেন ডালটা। কিন্তু ডালটা অনেক মজা, এরকম আপনি একদিন কইরা দেখেন। আমি এখানে বাগারের মধ্যে কি দিছি, পেঁয়াজ কুচি, রসুন কুচি দিছি। আমি এখানে আস্ত জিরা দিয়ে দিছি, কিন্তু কয়েকটা আস্ত জিরা দিয়ে দিছি। দিয়ে এটাকে বেরেস্তার মতো করে নিছি। করে ডাউলটা আমি এই কড়াইয়ের মধ্যে কিন্তু ডাইলা দিছি। দিয়ে আমি ধনিয়া পাতাও দিছি। ধনিয়া পাতা দিয়া তারপরে আমি এই যে এরপরে কিন্তু আমি ধনিয়া পাতাটা দিয়ে দিছি। ধনিয়া পাতাটা আরেকটু আগে দেওয়াই উচিত ছিল, তারপরেও আমি দিয়ে দিছি আর কি, পরেই দিয়ে দিছি। এই যে দিয়া একটু নেড়ে চেড়ে আমি কিন্তু এটাকে ডাকনা দিয়ে ডেকে দিছি। এই ডাউলটা খেতে এত মজা বললাম না। মেহমান আসলে আপনি যদি এই পাতলা ডাউল রান্না করেন, সে আপনার প্রশংসা করতে অবশ্যই বাধ্য হবে। আপনি করে খেয়ে দেখেন একদিন ঠিক এইভাবে করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।